বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আপনাদের জন্য খুবই অসাধারণ আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। সুমা ফ্যামিলি ব্লগ থেকে আমি সুমা আপনাদের মাঝে আবার চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আলু, কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, এগুলো প্রসেস করে নিয়েছি সবগুলো, বেগুন, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ আর হচ্ছে এটা তেল অ্যাড করে হাতের সাহায্যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই ধরনের রেসিপি অনেকবারই ছেড়েছি, বাট এটা হচ্ছে আমরা যখন যেটা খাবো সেটাই তো আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে এগুলো আমি হাতের সাহায্যে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। মাখিয়ে দেওয়ার মধ্যেই হচ্ছে মূলত অনেকটাই স্বাদ। সো এগুলো হচ্ছে আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হচ্ছে এই দেশাল ছোট মাছটা আমি কখন রান্না করি জানেন? যখন আমার হাজব্যান্ড বাসায় থাকে তখন। ও হচ্ছে এই ধরনের ছোট মাছ খেতে খুবই পছন্দ করে। তো আগে আমি মাছগুলো অ্যাড করে নিই, এখন হচ্ছে ইতিমধ্যে আমি মাছগুলো অ্যাড করে নিয়েছি। এর মধ্যে হচ্ছে বালে মাছ, তারপরে হচ্ছে অন্য অন্য কাইকে মাছ, তারপরে হচ্ছে আমি 3টা পাবদা মাছ এই জন্যই অ্যাড করেছি। আমার ছেলেরা হচ্ছে এত ছোট মাছ খাবে না, কাটার জন্য খেতে চায় না ওরা। তো হচ্ছে এগুলা পিওর নদীর মাছ যেগুলো, সেইগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে নিয়েছি। দেখছেন কত সুন্দর চাপিলা মাছও আছে ভিতরে, কাইকে মাছ আছে। এক এক ডিস্ট্রিক্টে এক এক ধরনের নাম বলে। তো এইগুলা সবগুলো মাছ আমি মাছের এখন হচ্ছে অ্যাড করে নিয়েছি। যখন তরকারিটার মধ্যে পাগ উঠে গেছে, বয়েল উঠে গেছে, তখন হচ্ছে আমি অ্যাড করে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ডেকে আপনি চাইলে অন্য যে কোনো ঘরের কাজও করে আসতে পারবেন। আমি হচ্ছে এই রেসিপিটা যখন আমি তৈরি করি তখন আমি ঘরের অন্য অন্য প্রয়োজনীয় কাজগুলো আমি করে আসি। তো এই স্টেপে আপনাদের সঙ্গে একটা কথা আছে, এই যে যখন এই অবস্থায় এসে যাবে, তরকারির পানিটা ঝোল শুকিয়ে যাবে, তখন হচ্ছে নাড়া দেবেন। আর হচ্ছে চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন। এই যে দেখেন আমি কি প্রসেসে নাড়া দিচ্ছি, যাতে আমার মাছগুলা ভেঙে না যায়। মাছগুলো ভেঙে গেলে আবার যাতে পুড়ে যাতে না লেগে যায়, সেই জন্য হচ্ছে আমি আস্তে আস্তে নাড়া দিচ্ছি। আর হচ্ছে এটা চুলার আঁচটা মিডিয়ামে করে দেব, যাতে তরকারিটা নিচ দিয়ে পুরা না লেগে যায়। পুরা লেগে গেলে হচ্ছে তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে। আর এই ক্ষেত্রে হচ্ছে এই চচ্চড়িটা করার সময় হচ্ছে অবশ্যই পেঁয়াজ বেশি করে অ্যাড করবেন। পেঁয়াজ বেশি করে অ্যাড করলে হচ্ছে এতে খেতে অনেক মজা লাগে। এই যে আস্তে আস্তে আমার তরকারিটা রান্না হয়ে যাচ্ছে। তো আপনারা যারা আমার পেজটি দেখছেন, যদি আমার রান্না দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর তরকারি রান্নাটা হয়ে গেছে, একেবারেই দেশাল নদীর মাছ। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।